Hello everyone, welcome back to my channel অনুতেই once again. আজকে আমি তোমাদের সাথে কথা বলবো টাটাডা বিউটি ব্লেন্ডার নিয়ে। আমরা বিউটি ব্লেন্ডার কেন ইউজ করি, কিভাবে ইউজ করব এবং এটাকে ঠিকভাবে ওয়াশ কি করে করে এবং ঠিকভাবে রাখে কি করে, স্টোর কি করে করে এবং এটা আমাদের কি বেনিফিট দেয়, এভরিথিং, ইচ অ্যান্ড এভরি ডিটেল আমি তোমাদের সাথে শেয়ার করবো, সব ইনফরমেশন দেবো এবং সব কিছু তোমাদেরকে আজকে বলবো। তো চলো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড উইথ টুডেজ ভিডিও। সো অ্যাট ফার্স্ট বিউটি ব্লেন্ডার কি? বিউটি ব্লেন্ডার হলো একটা বেসিক্যালি বিউটি টুল বা অ্যাপ্লিকেটার যেটা আমরা আমাদের বেস ক্রিয়েট করার জন্য, মানে মিনস মেকআপের বেস ক্রিয়েট করার জন্য ইউজ করতে পারি। বাট মেকআপের বেস ছাড়াও আমরা তুমি যদি চাও সানস্ক্রিন, ময়শ্চারাইজার অ্যান্ড লোশন, সেরাম এগুলো ইউজ করার জন্য তুমি তোমার বিউটি ব্লেন্ডারকে ইউজ করতে পারো। সো বিউটি ব্লেন্ডার টুল যেরকম মেকআপ ব্রাশ আমরা অ্যাজ অ্যাপ্লিকেটার আর মেকআপ বেস করার জন্য ইউজ করি, সেরকম বিউটি ব্লেন্ডারটাকেও আমরা সেই মেকআপের টুল হিসেবে ইউজ করি। বাট এই দুটোর মধ্যে পার্থক্য কি? ওটা ইউজ না করে এটা আমরা কেন ইউজ করব, সেটাই হচ্ছে মেন কথা। সেটা হলো বিউটি ব্লেন্ডার আমাদের বেসটাকে অনেক ভালো স্মুথ করে, কে কি করে না, ন্যাচারাল ব্লেন্ডেবল ফিনিশ দেয়, যেটা মেকআপ অতটা দেয় না। মেকআপ একটুখানি স্ট্রিক্স অনেক সময় হয়ে পড়ে যায় বা মেকআপে একটুখানি আনন্যাচারাল ব্যাপারটা বা ওভার কভারেজের ব্যাপারটা বেশি থাকে। তো বিউটি ব্লেন্ডার যেহেতু একটুখানি প্রোডাক্টকে সোক করে নেয়, সেই জন্য ফিনিশটা কিন্তু ভীষণই ন্যাচারাল থাকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা বিগিনার্স ফ্রেন্ডলি, একদম বিগিনার যারা মেকআপ শুরু করছো, অতটা মেকআপের সম্বন্ধে কিছু জানো না, নতুন নতুন শুরু করছো, তাদের জন্য বিউটি ব্লেন্ডার খুব ইজি হয়, বিকজ বিউটি ব্লেন্ডার ইউজ করা এবং বিউটি ব্লেন্ডার দিয়ে বেস ক্রিয়েট করা ভীষণই ইজি হয়ে থাকে। সো তাহলে এই টপিকটা কমপ্লিট হয়ে গেল যে আমরা বিউটি ব্লেন্ডারই কেন চুজ। এবার কথা বিউটি ব্লেন্ডারকে এক্স্যাক্টলি প্রপার সঠিকভাবে কিভাবে ব্যবহার, ফাউন্ডেশন, কনসিলার, পাউডার সব কিছু প্রপার ওয়েতে কীভাবে অ্যাপ্লাই করে একটা সুন্দর স্মুথ ন্যাচারাল বেস আমরা পেতে পারি। প্রথমে দেখো বিউটি ব্লেন্ডারটা দেখাচ্ছি, এটা কিন্তু যেরকম সাইজে রয়েছে, এর থেকে আরও ছোটো সাইজে ড্রাই হয়ে থাকে, একটা হালকা ডেমি একটা ওয়েট ফিনিশে রয়েছে। সো এটাকে আমরা প্রথমে কি করব, এটাকে জলের মধ্যে ডোবাতে হবে। একটা গ্লাস অফ ওয়াটারের মধ্যেও তুমি এটাকে সোক করতে পারো বা ট্যাপ ওয়াটারের মধ্যে গিয়েও সোক করতে পারো। তাহলে কি হবে, এটা অনেক কিন্তু এই সাইজে থাকে না, এটা কিন্তু মোটামুটি এত বড় হয়ে যায়। এবং ওয়াটার সোক করার ফলে কি হয়, এবং এক্সেস ওয়াটারটাকে ফেলে দিতে হয় এবং ওয়াটার সোক করে এটা আমাদেরকে সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ পেতে হেল্প করে, যেহেতু এটা অলরেডি একটুখানি ওয়েট একটা স্মুথ মোর সফট একটা ফর্মে চলে যায় এবং ইউজ করতেও অনেকটা আমাদের জন্য সুবিধা হয়। তাহলে চলো দেখে নাও এর প্রসেসটা। সো ওয়েট প্রসেসটা তোমরা দেখিয়ে নিলে। এবার বিউটি ব্লেন্ডারটা হয়ে গেছে এরকম বিগার একটা সাইজে এবং খুব স্কুইশি সফট হয়ে গেছে। এবার বুঝতেই পারছো এটা দিয়ে আমরা মেকআপকে ব্লেন্ড করতে কতটা ইজি হবে। এই জন্যই বলেছিলাম যে বিউটি ব্লেন্ডার বিগিনার্সদের জন্য খুবই একটা ইউজফুল এবং খুবই ইজি টু ডু। হোয়াট হোয়াট ফাউন্ডেশনটা যে স্পিল হয়ে আমার ড্রেসকে বরবাদ করে দিয়েছে, জল দিয়ে একটুখানি ওয়াশ করলাম। বাট যাই হোক, চলো আমরা টপিকে ফিরে আসি। সেটা হচ্ছে এভাবে যে বিউটি ব্লেন্ডারের যে নিচের দিকের অংশটা থাকে, মাচ ওয়াইডার যে সাইডটা, এটা দিয়ে আমরা ফাউন্ডেশন কোনো কিছু অ্যাপ্লাই করার জন্য, ভালো করে অ্যাপ্লাই অর বেস ক্রিয়েট করার জন্য, ব্লেন্ড করার জন্য আমরা ইউজ করবো। এবং এই কর্নারটা থাকে কিসের জন্য? ইনার আইজের ইনার কর্নার, নোজের কর্নার, এইগুলো কনসিলার, এগুলো ব্লেন্ডের জন্য, কোনো কিছু বেসিক্যালি কর্নার অর খুব সূক্ষ্ম জায়গাকে ব্লেন্ড করার কাজে লাগে। এবং এই সাইডটা কোনো হার্শ লাইন যদি কিছু হয়ে যায়, ভালো করে ব্লেন্ড করতে হয়, সেক্ষেত্রে এভাবে করে তারপরে ব্লেন্ড করতে হয়। সো এভাবে নিয়ে নেবে। এভাবে ডিরেক্টও নিতে পারো, বাট ডিরেক্ট নিলে কিন্তু অনেকটা বেশি প্রোডাক্ট এই বিউটি ব্লেন্ডারটা সোক করতে পারে। সো কী করবে, ওটা না করে এরকম জায়গায় ফেসে অ্যাপ্লাই করে নিয়ে এরপরে কি করতে হবে, এই ফ্ল্যাট পোর্শনটা দিয়ে এরকম করে করে ড্যাব করে করে ব্লেন্ড করতে হবে, ড্যাবিং মোশন।
এরকম ড্যাব 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 এভাবে করবে, নট কি ড্র্যাগ। দেখো ড্র্যাগ করলে তোমার কিন্তু প্রোডাক্ট সরে যাচ্ছে এবং ব্লেন্ডও হবে না, হার্শ হবে, জঘন্য হবে। এবং ড্র্যাগ করা কিন্তু রাইট ওয়ে নয়, অলওয়েজ ড্যাব, এরকম ড্যাব করে করে সুন্দর করে হোল ফেসে সুন্দর করে বেসটাকে ব্লেন্ড করো। যতক্ষণ না প্রোডাক্ট মতো ব্লেন্ড হচ্ছে, ব্লেন্ড করতেই থাকবে, ব্লেন্ডিং ইজ দ্য কি, এবং সেটা ড্যাবিং মোশনে। আমি তোমাদের দেখানোর জন্য একটু বেশি প্রোডাক্ট নিয়ে নিয়েছি, বাট ইউজুয়ালি তোমরা কিন্তু এতটা প্রোডাক্ট কখনোই নেবে না। বাট এই পোর্শনগুলোর জন্য কনসিলারের আগেও ফাউন্ডেশনটাকেও ভালো করে যে তুমি এখানে আর ব্লেন্ড করো, সেক্ষেত্রেও এই ফ্ল্যাট, এই যে কর্নার যে শার্প এন্ডটা, এটা দিয়ে তুমি ব্লেন্ড করবে। অ্যান্ড খুব জোরে জোরে করবে না, আস্তে আস্তে, সফটলি, সফট হ্যান্ডেডলি। অ্যান্ড সবসময় যখন এই লিপসের সাইডগুলোকে ব্লেন্ড করবে, সবসময় এরকম মুখটাকে একটু ফুলিয়ে নেবে, তাহলে এখানে স্মাইল লাইনে প্রোডাক্টটা কি হবে, বসে যাবে না। এক্সেস প্রোডাক্টটাকে নিজের নেকে সুন্দর করে ব্লেন্ড করবে। যদি হার্শ লাইন থাকে, সেক্ষেত্রে এই সাইড অফ দ্য বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে একবার করে অ্যাপ্লাই করে নেবে, তাহলে একদমই প্রোডাক্টটা ব্লেন্ড হয়ে গেল, একদম ন্যাচারাল ফিনিশ। এই ন্যাচারাল ফিনিশটা পাওয়ার জন্যই আমরা বিউটি ব্লেন্ডারটা কিন্তু সবসময় প্রেফার করে থাকি। কনসিলার কীভাবে ইউজ করবে দেখো, অতটা প্রয়োজন নেই বলে আমি পরিমাণে একটু অল্পই নিচ্ছি। দেন এই পয়েন্টের যে টিপটা, সেটা ইউজ করে খুবই হালকা হাতে ড্যাবিং, সেম ড্যাবিং মোশন, সি ড্যাব। কত স্মুথ দেখো, কোনো ক্রিজ নেই। অ্যান্ড এখানে মুখটাকে একটু ফুলিয়ে দেখো কত পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেল। ওয়েট করেছে বলেও কিন্তু এত সুন্দর ব্লেন্ড হচ্ছে। এটা ড্রাই থাকলে কখনোই সুন্দর করে ব্লেন্ড হতো না, ড্রাই প্যাচেস পড়তো এবং একদমই স্মুথ হতো না। তাহলে দেখলে তো বিউটি ব্লেন্ডার ইউজ করা কতটা সোজা। এরপরে আসছে, আমরা বিউটি ব্লেন্ডার তো ইউজ করে ফেলি, কিন্তু এটাকে ক্লিন করতে ভুলে যাই। আমরা যদি বিউটি ব্লেন্ডারকে ঠিকমতো ক্লিন না করি অন্য টুলগুলোর মতো, তাহলে কি হবে বলো? তাহলে এর মধ্যে ফাঙ্গাল ব্যাকটেরিয়া সব অ্যাটাক করবে, এবং সেগুলো যখন তুমি মুখে কোনো কিছু অ্যাপ্লাই করার জন্য এটা ইউজ করবে, সেই ব্যাকটেরিয়াগুলো তোমার ফেসের মধ্যে সব অ্যাটাক করবে। অ্যান্ড বুঝতেই পারছো তার ফলে কি হবে, অ্যাকনি, র্যাশেস অ্যান্ড অল দ্যাট স্কিন প্রবলেমস। তো তার জন্য এটাকে আমরা ইউজ কিভাবে করব, একটা জেন্টাল ক্লিনজার অর আইদার কোনো মাইল্ড শ্যাম্পু যদি তোমার কাছে থাকে, সেটা দিয়ে তুমি এটাকে ইজিলি হালকা হাতে ক্লিন করতে পারো। এবং এরকম করে বিউটি ব্লেন্ডারকে স্ক্রাব করবে না, এরকম করে রিব স্ক্রাব করবে না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে এবং বিউটি ব্লেন্ডারের কোয়ালিটি সব নষ্ট হয়ে যাবে, এবং তারপরে তোমার এটা কাজে আর লাগবে না। আর গাইজ, সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো, সেটা হলো বিউটি ব্লেন্ডারকে একটা নির্দিষ্ট সময়সীমার পর, যেমন তুমি কিরকমভাবে ওটাকে ইউজ করো, কেউ যদি খুব বেশি হেভিলি এবং রেগুলারলি প্রচুর বেশি বিউটি ব্লেন্ডার ইউজ করে, তার ক্ষেত্রে কিন্তু কিছু সময় পরে বিউটি ব্লেন্ডার, যেমন 3 মান্থ, 4 মান্থ, 5 মান্থসের পরে কিন্তু বিউটি ব্লেন্ডারটা রিপড অফ হয়ে যায় এবং খারাপ হয়ে যায়। এবং তখন কিন্তু যখন দেখবে এর মধ্যে এটা আর স্মুথ নেই, বডিটা রিপড হয়ে যাচ্ছে এবং ভেতরে আস্তে আস্তে ছেদ পড়ে যাচ্ছে, লাইক দিস ওয়ান। দেখো দুটোর মধ্যে পার্থক্য তোমরাই দেখতে পাচ্ছ।
এটা হচ্ছে ওয়েস্ট আর নষ্ট হয়ে গেছে। সো এটা এখন সময় চলে এসছে এটাকে থ্রো আউট করে দেওয়ার। সো এরকম 3 মান্থ 6 মান্থ বুঝে নিজেদের ইউজের অ্যাকর্ডিং এটাকে থ্রো আউট করে নিউ ওয়ান পারচেস করাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একই পুরোনো বাজে বিউটি ব্লেন্ডার দিনের পর দিন ইউজ করলে সেটা তোমার স্কিনের জন্য খুব ক্ষতিকর হবে এবং স্কিন ড্যামেজিং, স্কিনে অ্যাকনে, র্যাশেস, স্কিন প্রবলেম প্রচুর। এরপর আসছে আজকের ভিডিওর অ্যাড অন পার্ট, সেটা কি আমি কিছু কিছু ভালো ভালো ব্র্যান্ডের বিউটি ব্লেন্ডার তোমাদেরকে রেকমেন্ড করবো যেগুলো কিনা অ্যাফোর্ডেবল এবং কোয়ালিটি প্রোডাক্ট। যেমন আজকে আমি যেটা আমার ভিডিওতে বেসিক্যালি ইউজ করি এবং আজকেও ইউজ করছি, এটা হলো কালার বারের একটা বিউটি ব্লেন্ডার। আন্ডার 200 রুপিস আসে, নাইকাতে পেয়ে যাবে, ফ্লিপকার্টে, অ্যামাজনে সব জায়গায় এটা অ্যাভেলেবেল রয়েছে। এতটা অ্যাফোর্ডেবল প্রাইস, কোয়ালিটি প্রোডাক্ট, বেশি প্রোডাক্টকে অ্যাবজর্ব করে না এবং খুব ভালো ব্লেন্ডিংয়ে হেল্প করে। তার জন্য বেশি প্রোডাক্ট, ফাউন্ডেশন, কনসিলার ওয়েস্টও হয় না। সো এটা তো অ্যামেজিং, এটা একটা রেকমেন্ডেশন রয়েছে। সেকেন্ড, ব্রনসনের একটা আমার কাছে নেই, ব্রনসনের একটা দেখবে নাইকাতে পাওয়া যায়, নাইকাতে পাওয়া যায়, আই গেস অ্যামাজনেও পাওয়া যায়। ব্রনসনের একটা বিউটি ব্লেন্ডার, ওটাও খুবই অ্যাফোর্ডেবল হয়, খুব স্কুইশি হয়, পিঙ্ক কালারের মধ্যে আসে, খুবই অ্যামেজিং, ওটাও তোমরা পারচেস করতে পারো। দেন আরেকটা হচ্ছে পুনা স্টোরের বিউটি ব্লেন্ডার, ওগুলো একসাথে অনেকগুলো সেট অফ বিউটি ব্লেন্ডার আসে, ওগুলো অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো ওয়ার্ক করে। সো এগুলো হলো আমার তরফ থেকে রেকমেন্ডেশন, এগুলো তোমরা পারচেস করতে পারো এবং গিভ দিস আ ট্রাই। সো বিউটি ব্লেন্ডারের নিয়ে হোল ইনফরমেশন আমি কিন্তু কিচ্ছু ছাড়িনি, অনেক ইনফরমেশন দিয়েছি, এভরিথিং আমরা একটা ভিডিওর মধ্যেই কভার করে ফেলেছি। সো তোমরা জানিও আমাকে এই ভিডিওটা, তোমরা আমাকে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তার জন্য কমেন্ট করে আমাকে বলো এবং ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও, শেয়ার করো তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো along with the bell button। আর আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের মতো আসি।